দান করছে কয়জন? 12 জন। তার মধ্যে 10 জন হইল এক বিবির ঘরের, আর ইউসুফ আলাইহিস সালাম আর বিনয়ামিন হইছে আরেক বিবির ঘরে। তো এই মুহূর্তে বিনয়ামিন আর ইউসুফ আলাইহিস সালাম এক মার ঘরের 2 সন্তান রাইকা ইয়াকুব আলাইহিস সালামের বিবি মারা গেছে। আপনারাই জবাব দেন, যদি সন্তান রাইকা বিবি মারা যায় বাবার কাছে কি আদর বাড়ে, কমে না আরো বাড়ে? এখন ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার ইউসুফ এবং বিনয়ামিন 2 সন্তানের রাইকা তার আম্মা মারা গেছে, এখন তো আদরটা বাড়ায় দেওয়ার লাগে। যেই সন্তানের মা মারা যায় এই সন্তানের আদর বাবার কাছে কিন্তু ডাবল আরো বাড়িয়া যায়। ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালাম এবং বিনয়ামিনের আদর কিন্তু ডাবল বেড়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম দূরে কোথাও যেতেন না, আমার ইউসুফ আর বিনয়ামিন কার সঙ্গে থাকবো? ইয়াকুব আলাইহিস সালাম দূরে কোথাও যেতেন না। ইয়াকুব আলাইহিস সালাম যখন ঘুমানোর জন্য যাইতেন, এক সাইডে ইউসুফ আলাইহিস সালাম আর এক সাইডে বিনয়ামিন নিয়ে ঘুমাইতো। এক সাইডে ইউসুফ আর এক সাইডে বিনয়ামিন নিয়ে ঘুমায়, দূরে কোথাও যায় না। আমি যদি দূরে যাই আমার ইউসুফ আর বিনয়ামিন কে দেখবো? ইয়াকুব আলাইহিস সালাম খুব আদর করে, ইউসুফ আলাইহিস সালাম আর বিনয়ামিন এত আদর করে, 2 সন্তান নিয়ে একসাথে ঘুমায়, একসাথে কানা খায়, কোন সময় চোখের আড়াল হতে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হঠাৎ করে একদিন ইয়াকুব আলাইহিস সালাম তার 2 সন্তান, তার কলিজার টুকরা 2টা সন্তান ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম রে নিয়ে ঘুমাইছেন। ইয়াকুব আলাইহিস সালাম রাতের শেষ ভাগে এক সাইডে ইউসুফ আর এক সাইডে বিনয়ামিন নিয়ে ঘুমায় গেছে। রাতের শেষ ভাগে হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, রে ইউসুফ, রাতের শেষ ভাগে তুমি কেন ঘুম থেকে জাগ্রত হয়ে গেলা? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বা, আমি আজকে রাত্রে একটা আজীব স্বপ্ন দেখলাম। এমন জাতের স্বপ্ন আল্লাহ আমারে দেখাইছে, জীবনে তো কোনোদিন এই জাতের স্বপ্ন আমি দেখি নাই। ইয়াকুব আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন, রে ইউসুফ, কি স্বপ্ন তোমাকে আল্লাহ দেখাইছেন? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বা, খোদার কসম, জীবনে এই জাতের স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইউসুফ, কি স্বপ্ন মহান আল্লাহ তোমারে দেখাইছেন? এমনিতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কথা বলা শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস শুরু করছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন ইউসুফ আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হইয়া তার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম রে বলতেছেন, আব্বা, আমি স্বপ্নে দেখলাম। কয়, কি স্বপ্নে দেখছো? কয়, আমি স্বপ্নে দেখলাম আকাশের 11টি তারকা। কয়টা তারকা? আকাশের 11টি তারকা, চাঁদ এবং সূর্য আমি ইউসুফের ভাইয়ের সম্মানের সাজদা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? ও আব্বা, আমি স্বপ্নে দেখলাম আকাশের 11টি তারকা, চাঁদ এবং সূর্য আমি ইউসুফের পায়ে সম্মানের সাজদা দেয়। আব্বা, এই জাতের স্বপ্ন তো আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা কেমন স্বপ্ন আমারে দেখাইছে? ইয়াকুব আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, আকাশের 11টি তারকা, চাঁদ এবং সূর্য আমার সন্তান ইউসুফের পায়ে সম্মানের সাজদা দেয়, তাহলে এই স্বপ্ন তো কোনো সাধারণ স্বপ্ন হইতে পারে না। মনে রাখবেন, স্বপ্ন কিন্তু 3 প্রকার। কয় প্রকার? স্বপ্ন হইল 3 প্রকার। 1 নাম্বার রাহমানি, 2 নাম্বার জেহনি, 3 নাম্বার শয়তানি। একটা হলো শয়তানি স্বপ্ন, রাত্রিবেলায় ঘুমাইবেন, শয়তান আপনার আজে বাজে স্বপ্নে দেখাইবো, এটা হলো শয়তানি স্বপ্ন, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হতে পারে না। আর 2 নাম্বার স্বপ্ন জেহনি, সারাদিন বান্দা যেই কাজ করে ঘুমায়াও এই কাজ করে স্বপ্নে দেখে।
আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি ওয়াজ করতেছি, সারাদিন বান্দা যেই কাজ করে ঘুমায়াও এই কাজ করে, এই হলো যেহনি স্বপ্ন। এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হতে পারে না। আর 3 নম্বর রাহমানি স্বপ্ন। রাহমানি স্বপ্ন হইল এই ধরনের ওহির 40 ভাগের 1 ভাগ, যেটা মহান আল্লাহর দয়া এবং করমে দেখানো হয়। বান্দারে রাহমানি স্বপ্ন যদি তুমি দেখো, তুমি কিন্তু খুবই ভাগ্যবান। কিছু স্বপ্ন আছে ভালো স্বপ্ন, বান্দা নামাজ পড়তেছে, শেষ রাতের বান্দা তাহাজ্জুদ পড়তেছে, বান্দা কুরআনের মজলিসে কুরআনের কথা শুনতেছে। এই জাতের স্বপ্ন যদি বান্দা দেখো, এটা রাহমানি স্বপ্ন, এটা ভাগ্যবান স্বপ্ন। স্বপ্ন হইল এই জাতের 3 প্রকার। বুঝে থাকলে বলুন, ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নে দেখছে, এটা কি সাধারণ স্বপ্ন না অসাধারণ? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন আকাশের 11টি তারকা, চাঁদ এবং সূর্য। আমি ইউসুফের পায়ে সম্মানের সাজদা দেয়। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নটা বলছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে। এমনিতে ইয়াকুব আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন, আকাশের দিকে তাকায় শুকরিয়া আদায় করছেন, প্রভু বুঝে ফেলছি আমার ইউসুফের এই জাতের স্বপ্ন আপনি কেন দেখাইছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী। ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু আল্লাহ পাক আমার নবুয়ত দান করেছে, মনে হয় আমার সন্তানদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ নবুয়ত দিব। এই জন্য আল্লাহ পাক এই সম্মানের স্বপ্ন ইউসুফরে দেখাইছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এইবার ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের কথা শুনিয়া সান্ত্বনা দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা। হে প্রিয় বৎস, হে আমার সন্তান, তুমি যে স্বপ্নে দেখছো, সাবধান, এই স্বপ্নের কথা কারো কাছে বলবা না। এই স্বপ্নের কথা কারো কাছে বলবা না, বিশেষ করে আলা ইখওয়াতি, তোমাদের ভাইদের কাছে স্বপ্নের কথা বলবা না। তোমাদের যে ভাই আছে, ভাইদের কাছে স্বপ্নের কথা বলবা না। কারণ ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করেন, ইয়াকুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখছেন ইউসুফ আলাইহিস সালাম এবং বিনয়ামিন 2 সন্তানরে ইয়াকুব আলাইহিস সালাম আদর বেশি করে, আর ইয়াকুব আলাইহিস সালামের বাকি 10 সন্তান এটা দেখে ভালো লাগে না। ইউসুফ এবং বিনয়ামিনে যে আদর বেশি করে, তারা দেখে শুধু জ্বলে আর হিংসায় আগুন জ্বলে। হায়রে ইউসুফ আর বিনয়ামিন আব্বা কেমন আদর করে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, সাবধান, এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবা না। কারণ ইয়াকুব আলাইহিস সালাম তো নবী, ডান বাও তো উনি সব বুঝেন। ইয়াকুব আলাইহিস সালাম নিষেধ করে দিলেন, সাবধান, এই স্বপ্নের কথা কারো কাছে বলবা না। যদি তুমি স্বপ্নের কথা বলিয়া দাও, ফায়াকিদু লাকা কাইদা, এরা তোমার গুহনে গুহনে ফোন দিয়া তাইব। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, কারণ শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। যেই মুহূর্তে তুমি তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলবা, এরা এই কথা শুনে বিশ্বাস করতো না, এরা হিংসায় জ্বলবো, শয়তান তারার মাঝখানে ফোন দিয়া টাইব আর বিশৃঙ্খলা শুরু করবো। সাবধান, এই স্বপ্নের কথা তুমি কারো কাছে বলবা না। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, এমনি ভাবে মহান আল্লাহ তোমারে মনোনীত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মনোনীত করবেন। শুধু মনোনীত করবেন এমন নয়, আল্লাহ তোমারে নিগুড় তত্ত্ব দান করবেন। স্বপ্ন ব্যাখ্যাকারীর সম্রাট আল্লাহ তোমারে বানাইব। কি বানাইব? আল্লাহ তোমারে নিগুড় তত্ত্ব শিক্ষা দিবেন, স্বপ্ন ব্যাখ্যাকারীর সম্রাট বানাইব। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, এমনি ভাবে আল্লাহ তোমারে মনোনীত করবেন, নিগুড় তত্ত্ব দান করবেন, স্বপ্ন ব্যাখ্যাকারী সম্রাট আল্লাহ তোমারে বানাইব। মুসলমান ভাইয়ারা আমার, আমি কিন্তু খুব দৌড়িয়া যাইতাছি, কারণ সময় কিন্তু খুব কম। আপনারা কই ধরুন রাইত লম্বা আছে, রাইত লম্বা থাকলেও তো আমরা পর্যন্ত হানি লাগবে। আমরা তো একদিন, আপনারা তো একদিন, বেশি টাইম করুন যেত লাফায় যাইতাছি, কোনো একটা পর্যায়ে নিয়ে সরিয়ে দেন। দেখতে পাইছেন তো উনি বসা, যিনি বসা উনি আজকে আখেরি মুনাজাত করবে, নসিহত করবে। গতকাল কি এক মাহফিল হযরত যখন বয়ান করতেছে কুতুবপুর, থাক
লাগিয়ে গেছে মানুষের অন্তর। এইটাই জানছে যে রাজি সাহেবের পুত্র তো রাজি সাহেবের মতো হওয়া দরকার। বয়ানের পরে বোঝা গেছে যে এইটাই ইবনে রাজি। উনি আজকে নসিহত করবেন, থাকবেন তো ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্বপ্ন দেখাইছেন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমারে মনোনীত করবেন, তুমি আশ্চর্য হইও না, আল্লাহ তোমারে নিগুড় তত্ত্ব দান করবেন, স্বপ্ন ব্যাখ্যাকারী সম্রাট বানাইব। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামরে স্বপ্নে দেখাইছেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, এমনি ভাবে আল্লাহ তোমারে মনোনীত করবেন, শুধু তাই নয়, আল্লাহ পাকের রহমত তোমার প্রতি ভরপুর করবেন। শুধু তোমার প্রতি নয়, মহান আল্লাহ তোমারে রহমত দ্বারা ভরপুর করবেন। শুধু তোমাকে নয়, কামা যেমনি ভাবে আমার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ রহমত দ্বারা পরিপূর্ণ করেছিলেন, তেমনি ভাবে তোমাকেও আল্লাহ মনোনীত করবেন। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আশ্চর্য হইও না, আল্লাহ পাক তোমার প্রতি রহমত দ্বারা পরিপূর্ণ করবেন। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, ইন্না রব্বাকা আলিমুন হাকিম। ইয়াকুব আলাইহিস সালাম এর পরে বলছেন, নিশ্চয়ই তোমার রব জ্ঞানী এবং প্রজ্ঞাময়, তুমি আশ্চর্য হইও না। লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষ ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ব্যাপারে প্রশ্ন করছে, অবশ্যই তাদের জন্য নিদর্শন আছে। আজকে যারা আমরা শুনতেছি এবং বলতেছি, আমাদের কি এখানে শিক্ষা আছে না নাই? আরো জোরে কোন, কিয়ামত পর্যন্ত যারাই বলবে, যারাই শুনবে, সবার জন্যই শিক্ষা আছে। মুসলমান ইমানদার ভাইয়ার আমার, আসুন ইয়ার পরে ইয়াকুব আলাইহিস সালামের 10 ভাই একত্রিত হইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে স্বপ্নে দেখছে, বেড়ার কানে দেখে এমনি ঘুমিয়েছে। এখন 10টা ভাই একখান হইছে। 10 ভাই একখান হয়ে একটা মিটিং করছে। মিটিংটার মধ্যে কি কইছে আল্লাহ পাক এইটাও কুরআনুল কারীমে উল্লেখ করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই একত্রিত হইছেন। 10 ভাই একত্রিত হইয়া একজন আরেকজনের দিকে তাকায় কয়, শুনছনি আব্বা কেমন কাজটা করে? আমরা টেহা কামায় দেই, আমরা রে আব্বা আদর বেশি করব, কিন্তু টেহা কামায় দেই আমরা, এই টাকা নিয়ে আব্বা খরচ করে ইউসুফ আর বিনয়ামিনের পিছনে, আমরা এত আদর কম করে। একজন আর একজনের চেহারার দিকে তাকায় কয়, টাকা যেহেতু আমরা কামায় দেই, আব্বা তো আমরারে আদর করা বেশি করা ছিল, কিন্তু আমরারে আদর কম করে, ইউসুফ এবং বিনয়ামিনরে আদর বেশি করে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এইখান থেকে একটা শিক্ষা গ্রহণ করবেন। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন কিন্তু সন্তানের সামনে মা বাবা অসহায় হয়ে যায়। বান্দারে, মা বাবা যখন তোমার বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে মা বাবা যখন বৃদ্ধ হয়, তুমি চাকরি করো, তুমি কামাই করো, তোমার মা বাবা কিন্তু কামাই করতে তখন পারে না। তখন যদি বান্দা তোমার উপার্জনের টাকা থেকে তোমার আব্বারে টাকা দেয়া কও, আব্বা এই যে 5,000 টাকা দিলাম, এই কাতে আর এই কাতে খরচ করবেন, তাহলে তো চুরি ভরায় দেওয়ার মতো সমানই হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা বলছেন, আমরা টাকা কামায়া দেই, আমরা আব্বা আদর বেশি করবো, কিন্তু না, ইউসুফ এবং বিনয়ামিন আদর বেশি করে। বান্দারে, এইখান থেকে মহান আল্লাহ শিক্ষা রাখছেন, তোমার মা বাবাও যখন বৃদ্ধ হয়, মা বাবার টাকা দিবা, কিন্তু তোমার টাকা নিয়ে মা বাবা কোন রাস্তায় খরচ করে এইটা তো ভুল সাইবা না। কারণ তুমি তোমার আব্বারে টাকা দিছো। বান্দা, তুমি এখন চাকরিজীবী হইয়া তোমার আব্বারে টাকা দিবা, তোমার যেমন বাজারে বৈশা বন্ধু বান্ধব নিয়া 500 টাকা খরচ করতে মন চায়, তোমার আব্বা অসহায়, তোমার আব্বারও তো মন চায় হাটে বাজারে গিয়া বন্ধু বান্ধব মিলে একটু চা খাইতো। তুমি যদি টেহা দেয়া হিসাব করিয়া দাও, 1000 টাকা দিলাম, 1000 টাকার বাজার করবেন, 1 টাকাও যদি তোমার আব্বারে না দাও, তোমার আব্বা তো লজ্জা পাইব বন্ধু বান্ধবের সামনে। না বান্দা, মা বাবার হাতে টাকা দিবা, মা বাবার হাতে টাকা দিয়া বলবা, আব্বা এই যে ধরেন আপনারে কিছু
কিছু টাকা দিলাম, এই টাকা সাংসারিক কাজে খরচ করবেন, আর কিছু টাকা দিলাম আপনার ব্যক্তিগত ভাবে খরচ করবেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা বলেন, আমরা টাকা কামায় দেই, এই টাকা ইয়াকুব আলাইহিস সালাম আমরা টাকা পায়া আদর করে ইউসুফ আর বিনয়ামিনে আমরা এত আদর কম করে। এই মুহূর্তে একটা সমাধানের প্রয়োজন। ইউসুফ আলাইহিস সালাম রে আব্বা আদর বেশি করেন, এই মুহূর্তে একটা সমাধানের প্রয়োজন। এখন কি করা যায়? আব্বা তো একটা ভুলের মধ্যে আছে, আব্বা তো একটা ভ্রান্তিতে আছে, এখন এটা সমাধান কি করা যায়? এমনিতেই একটা ভাই আছেন, এটা রক্ত একটু তেরা, এইটা গুনাহ দেখার হয়ে কয় উকতুলু ইউসুফ, লও আমরা ইউসুফরে হত্যা করিয়া লাই। কাজটা কি বুঝছে? বুঝছো? একটাই এক গুনাহ দেখার হয়ে করলো আমরা ইউসুফরে হত্যা করিয়া লাই। ইউসুফরে যদি আমরা হত্যা করতে পারি, আব্বার কাছে আমরা আদরে রইয়া থাকবো, আমি ইউসুফরে আর থাকতো না। এক গুনাহ একটা দ্বারা এক উকতুলু ইউসুফ, ইউসুফরে হত্যা করে ফেলো, আউইকরাহুহু আরদা ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সলিহিন। আল্লাহ আমরা ইউসুফরে হত্যা করে ফেলি, আর না হয় ইউসুফরে এমন একটা স্থানে ফেলে রাখা হোক জননির্জন, যেখানে কোনো মানুষ নাই, এইখানে ইউসুফরে রাখা হোক। ইউসুফ যদি না থাকে তোমরা তো পথের গাড়া দূর হইল। ইউসুফ যদি আব্বার কাছে না থাকে তাহলে তো আব্বা আমরা আদর করব, কারণ আমরা ছাড়া তো আব্বার আর কেউ রইল না। এই পরামর্শ যখন দিচ্ছেন, এমনিতেই ইউসুফ আলাইহিস সালামের যে বড় ভাই ইয়াহুদা, এটা একটু মায়াবী, ইয়া কয় না হত্যার পক্ষে আমি নাই। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ ওয়া আলকুহু ফি গায়াবাতিল হুববি ইয়ালতাকিদহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। যারা আদরের ভাই একটু মায়া আছে, এই জায়গার হত্যার পক্ষে আমি নাই। যতই হোক উনি তো আমাদের আব্বার সন্তান, ইউসুফ তো আমাদের ভাই। যতই খারাপ হোক হত্যাটা কেমনে করি, সে তো আমার ভাই, আমার আব্বারই তো সন্তান, হত্যাটা কেমনে করি না? হত্যা করা সম্ভব না। এখন ভাই মিললে তারে ধরছে, তাহলে তুমি কও কি করা? এখন মনে মনে চিন্তা করেন, এই দিকে তো ইউসুফ একলা, এই দিকে তো নটা, ওখান তো নটার হকে আইডা লাগবো। এখন কয় না, আমার মন সাক্ষী দেয়, তার একটা কুয়ায় ফেলায় দাও। এমন একটা কুয়ায় ফেলাইবা, পরিত্যক্ত একটা কুয়ায় তারে ফেলাইবা। কুয়ায় যখন ফেলাইবা, রাস্তা দিয়ে মানুষ হাঁটে, রাস্তা দিয়ে মানুষ হাঁটবো, দূরের কোন এক প্রতীক ইউসুফরে উঠায় লয়ে যাইব। ইউসুফও জানে বাচ্চা গেল, তোমরাও পথের কাটা দূর হইল। এখন নবায় কয় তোমার দাঁতে রাজি, কিন্তু কুয়াটা কিন্তু তুমি দেখাই লইতো না, কুয়াটা আমরা দেখায়াম। কারণ কুয়াটা যদি বটতলা বাজারে পাশে একটা কুয়া দেওয়া, একটু পরেই তো উঠে উঠবো। কুয়াটা যদি রাস্তার পাশে দেখাও, রাজি সব হুজুরের ছেলে আলেম মানুষ, মায়া লাগবো কইলে উড়াই আমার বাড়ি তুলে দিলে খাওয়াই দেই না। কুয়াটা কিন্তু আমরা দেখায়াম, এমন জাতের একটা কুয়া দেখাইব যে কুয়ার আশেপাশ দিয়া কোনো মানুষ হাঁটাচলা করে না। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, মুসলমান ইমানদার ভাইয়ার আমার, এমন একটা কুয়া, এমন একটা কুয়ার সন্ধান তারা বাহির করলো, যেই কুয়া পরিত্যক্ত কুয়া। এই কুয়ার আশেপাশ দিয়া কোনোদিন মানুষ যায় না, পরিত্যক্ত একটা কুয়া। দেখবেন সমাজের মধ্যে কিছু কিছু রাস্তা আছে, যে রাস্তাগুলি দিয়ে এখন মানুষ যায় না, কিন্তু মুরব্বীরা কয় এই দিক দিয়ে রাস্তা ছিল, এখন সে নতুন রাস্তা হইছে। ইউসুফের ভাইয়েরা এমন একটা কুয়ার সন্ধান বাহির করলো, যেই কুয়ার আশেপাশ দিয়া কোনো মানুষ চলাফেরা করে না। ও ভাই, ইউসুফ আলাইহিস সালামকে এই কুয়ায় আমরা নিক্ষেপ করব। এমন জাতের কুয়া, এমন জাতের গভীর কুয়া, ইউসুফ কোনোদিন কুয়া থেকে আর উঠতে পারতো না। আমরাও আব্বা তখন বেশি আদর করব। এখন আরেকটা মিজুড়ায় তারা কয়, বুঝলাম তো কুয়ায় ফলাইবে, ইউসুফরে আনবে কেমনে? আব্বা তো কোন ইউসুফরে চোখের আড়াল করেন না। এখন ইউসুফরে আনবা কেমনে? ইউসুফরে তো আব্বা কোনো সময় চোখের আড়াল করেন না, সর্ব অবস্থায় ইউসুফরে কাছে কাছে রাখেন। ইউসুফরে কেমনে আনবা? এমনিতে একটা দাঁড়ায় কয়, হ্যাঁ আব্বার কাছে গিয়ে আমরা কইয়াম, আব্বা ইউসুফ বড় হইতাছে, ইউসুফের কিছু চিনা পরিচয়ের দরকার আছে, আমরা একটা সফরে যাব, এমন একটা
একটা সফরের উদ্দেশ্যে আমরা যাব, অনেক খোলামেলা জায়গা, অনেক ফল ফুল আছে, ইউসুফরে যদি আমাদের সাথে দেন, ইউসুফ অনেক ফল খাইতেও পারবে, খোলামেলা ঘুরতেও পারবো, মনটাও তৃপ্তি হইব, সমাজের কিছু চিহ্নও লইল। মুসলমান ইমানদার ভাইয়ার আমার, এই সিদ্ধান্ত করে সকালবেলা যখন ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান ইয়াকুব আলাইহিস সালামের সামনে হাজির হয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম এর আগের রাত্রে একটা স্বপ্নে দেখলেন ইয়াকুব আলাইহিস সালাম ঘুমায় আছেন। ঘুমের ঘরে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামরে একটা পাহাড়ের চূড়ায় নিলেন। ইয়াকুব আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় দাঁড়ায় রইছেন। ইয়াকুব আলাইহিস সালাম পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে তাকায় দেখে ইউসুফ আলাইহিস সালাম পাহাড়ের নিচে, ইউসুফ দাঁড়ায় রইছে, আর 10টা হিংস্র বাঘ ইউসুফরে ঘিরা দাঁড়ায় রইছে। 10টা বাঘ ইউসুফের আশেপাশে, আর ইউসুফ আলাইহিস সালাম বাঘের মাঝখানে। ইয়াকুব আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম পাহাড়ের চূড়া থেকে চিৎকার দিচ্ছেন, ইউসুফ রে ইউসুফ, আমার কলিজার টুকরা ইউসুফ রে বাঘে ঘিরা দেয়া বইছে, মনে হয় আমার সন্তান ইউসুফ রে বাঘে খাইব। এমনিতে ইয়াকুব আলাইহিস সালাম থেকে 10 বাঘের মধ্যে একটা বাঘ রাস্তা ফাঁক করে দিছে, ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছে। এই দিকে ইয়াকুবের স্বপ্ন ভাঙিয়া গেল, ইয়াকুব আলাইহিস সালামের স্বপ্ন ভেঙে গেল। ইয়াকুব আলাইহিস সালামের স্বপ্ন ভাঙার পরে ঘুম থেকে জাগ্রত হয়েই দেখে তার 10 সন্তান সামনে হাজির। স্বপ্নে দেখছিল বাঘ কয়টা, তখন সামনে হাজির হয়ে দেখে পায়েও কয় টাকা রয়েছে। ইউসুফের 10টা ভাই ইয়াকুব আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে। ইয়াকুব আলাইহিস সালামের সামনে দাঁড়ানোর পর ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু রাত্রিবেলায় যে স্বপ্নে দেখছেন এই স্বপ্নের কথা বলেন নাই। ইয়াকুব আলাইহিস সালাম কারো কাছে বলেন নাই, আমি যে রাত্রে স্বপ্নে দেখছি এই স্বপ্নের কথা ইয়াকুব আলাইহিস সালাম কারো কাছে বলেন নাই। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, ইয়াকুব আলাইহিস সালামের সামনে দাঁড়ায়া ইয়ার 10টা ভাই বলেন, অলু ইয়া আবানা মালাকা লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন আরসিলহু মা'আনা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইয়াকুব আলাইহিস সালামের 10টা ভাই ইয়াকুব আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলে, আব্বা আপনি তো আমাদেরকে ইউসুফের বাবারে বিশ্বাস করেন না, আমরা তো ইউসুফের হিতাকাঙ্ক্ষী। ও আব্বা, ইউসুফরে তো আমরা সাথে নিয়ে ঘুরতে মন চায়, কারণ ইউসুফ আমরা কলিজার টুকরা ভাই। আগামীকালকে আমরা একটা সফরে যাব, ইউসুফরে আমাদের সাথে সাথে দিয়া দেন, ইউসুফরে নিয়ে একটু ঘুরতেও মন চায়। ইয়াকুব আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, না ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইউসুফের ব্যাপারে আমার কাছে 2টা ভয় হয়। তোমাদের সাথে ইউসুফরে আমি বিয়া দিব, আমার কিন্তু 2টা ভয় হয়। কয়টা ভয়? আরো জোরে কম। আমার 2টা ভয়। 2 ভয়ের কারণে আমি ইউসুফরে দিতে পারি না। আমার কলিজার মধ্যে 2 ভয়। 1 নাম্বার ভয়, ইউসুফরে যদি আমি না দেখি আমার চক্ষু কিন্তু জোড়ায় না। ইউসুফরে যদি আমি না দেখি আমার অন্তর ঠান্ডা হয় না। ইউসুফরে না দেখি আমি 1টা ঘন্টাও বাঁচতে পারতাম না। আর 2 নাম্বার ভয়, তোমরা যে আমার ইউসুফরে নিয়ে যাইবা, ইউসুফরে নিয়ে এমন একটা স্থানে যাইবা যদি আমার ইউসুফরে বাঘে খায়ালাম। বুঝতে পারছেন তো ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে কয়টা ভয়? 1 নাম্বার ভয়, ইউসুফরে না দেখে আমি বাঁচতে পারি না। আর 2 নাম্বার ভয়, তোমরা আমার সন্তান ইউসুফরে নিয়ে যাইবা, ইউসুফরে যদি বাঘে খায়। এমনিতেই 10টা ভাই দাঁড়ায় কয়, আব্বা ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল হুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। মুসলমান ইমানদার ভাইয়ার আমার, পূর্বের আয়াতে এমনিতে ইয়াকুব আলাইহিস সালাম যখন বলছেন আমার অন্তরে 2টা ভয়, 1 নাম্বার ইউসুফরে না দেখা তো আমি বাঁচতে পারি না। 2 নাম্বার ভয়, আমার ইউসুফরে নিয়ে যাইবা যদি ইউসুফরে বাঘে খায়। এমনিতেই 10 ভাই দাঁড়ায় কয়, আব্বা ইউসুফরে আমরা 10টা ভাইয়ের 1টা ভাই, ইউসুফরে যদি বাঘে খায় আমরা তো সব কিছু হারাইলাম, আমরা তো ইজ্জতটা মাটির সাথে মিশে গেল।
ইয়াকুবের 10টা ভাই এমন শক্তিশালী, এক একটা ভাই এক একটা বাঘ ধরতে পারতো। তখন আন্তাজ হয়েছে নিবাড়াইনি কেমন, এক একটা ভাই এক একটা বাঘ ধরার ক্ষমতা রাখে। তাহলে চিন্তা করেন মানুষটি কেমন হয়। ইয়াকুব আলাইহিস সালাম বলে, আব্বা 10 ভাইয়ের মধ্যে আদরের এক ভাই, একটা বাইরে যদি বাঘে খায় আমরা তো সব কিছু হারাইলাম। না, কোনোভাবেই ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খাইতে পারবে না। এমনিতে ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, তারা আমার সন্তান, তারা আমার উপার্জন করার মালিক, তারা আমার টাকা কামায় দেয়, তারা এখন সংসারের উপার্জনকারী, তারার কথা যদি না শুনি তা হইলেও তো বেজাল। যেহেতু তারা টাকা কামায় দেয়, আমি তো অসহায়, তারা যদি আবদারটা না রাখি তাহলে তো ভেজাল। ইয়াকুব আলাইহিস সালাম তখন রাজি হইলেন, যাও ইউসুফরে তোমাদের সাথে দিলাম। ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালাম রে একটা ভাইয়ের কুলে দিছেন, ইয়াকুব আলাইহিস সালামের সামনে এমনিতেই ইউসুফের মুখে চুমা খায়। একটা কয় দে আমার কুলে দে, আরেকজনে কয় আমার কুলে দে। ইয়াকুব আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন, হায় রে আমার ইউসুফের ব্যাপারে এদের মনে এত শান্তি, এদের মনে এত ভালোবাসা, ইউসুফ তো জানে না এই ভালোবাসার ভিতরে যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইয়াকুব আলাইহিস সালাম তাকায় দেখছেন খুব মুহাব্বত, একজনের কুল থেকে আরেকজনের কুলে নেয়। এইভাবে যখন ইয়াকুব আলাইহিস সালামের চোখ থেকে ইউসুফ আলাইহিস সালামের নিয়ে যায়, ইয়াকুব আলাইহিস সালাম এই যে তাকায় রইছেন, চোখের পানি পালান নাই, চোখের পানি জড়ায়া ইয়াকুব আলাইহিস সালাম তাকায় রইছেন, প্রভু আমার কলিজার টুকরা আমার চোখের মনিরে নিয়ে যায়, আল্লাহ তুমি সঠিকভাবে আমার কাছে ফেরত দিও। ইউসুফ আলাইহিস সালাম রে যতক্ষণ পর্যন্ত দেখা যায় ইয়াকুব আলাইহিস সালাম তাকায় রইছেন। যেই মুহূর্তে রাস্তা বাঁকা হয়ে গেছেন, ইউসুফ আলাইহিস সালাম রে দূরে এক জায়গায় নিয়ে গেছেন। এমনিতেই চোখ যখন আর ইয়াকুব আলাইহিস সালাম দেখা যায় না, ইয়াকুব আলাইহিস সালাম ঘরে চলে গেলেন। এমনিতেই মেজু ভাইটা কুলটাকে ইউসুফ রে মাটিতে ফালাইয়া দিছেন। ইউসুফ আলাইহিস সালাম অসহায়ের মতো তাকাইছেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ভাইয়েরা আব্বার কাছ থেকে আনলেন কি বলে আর এখন করেন কি? এমনিতে একটা ইউসুফ আলাইহিস সালামের পায়ে একটা লাথি মারছে। ইউসুফ আলাইহিস সালাম অসহায়ের মতো চোখের পানি জড়ায় কান্না করতেছেন, রে ভাইয়েরা তোমরা তো আমার ভাই, তোমরাও তো আমার আব্বার সন্তান, আমারে তো আদর করিয়ে আনলা, এখন কেন আমার মারো? এমনিতে একটা ডাক দিয়া কয়, রে ইউসুফ তুই আব্বার কাছে কস তোর পাও নাকি আকাশের 11টি তারকা সেজদা করে, এখন তোর চাঁদ এবং সূর্যরে কতরে বাঁচাইতো। যারা কয় আব্বার কাছে মিথ্যা কথা কস, আব্বার কাছ থেকে আদর পাওয়ার জন্য তোরা আব্বার কাছ থেকে আদর পাওয়ার জন্য মিথ্যা কথা কইছস। ইউসুফ আলাইহিস সালাম বলেন, না মিথ্যা কথা বলি নাই, মহান আল্লাহ আসলেই সত্যি আমার স্বপ্ন দেখাইছেন। আপনাদের কি বিশ্বাস ইউসুফ কি সত্যি দেখছেন না মিথ্যা দেখছে? আসলেই তো ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন। ইউসুফ আলাইহিস সালাম রে এইবার একটা কুলে উঠায় যখন পরিত্যক্ত কুয়ার সম্মুখীন পারে নেওয়া হয়, ইউসুফ আলাইহিস সালাম রে যখন কুয়ার পাশে দাঁড়ানো হয়, ইউসুফ আলাইহিস সালামকে যখন উলঙ্গ করে ফেলছেন, আল্লাহ পাক আরশে আজিমে জিবরাইল আমিনের দিকে তাকায় বলেন, রে জিবরাইল লক্ষ্য করে দেখ আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম রে উলঙ্গ করে ফেলছেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফরে কোনোদিন উলঙ্গ করেন নাই, কারণ ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন আমার সন্তান ইউসুফ নবুয়ত পাবে, ইউসুফ আগামী দিনের নবী হবে, ইউসুফরে কোনোদিন ইয়াকুব আলাইহিস সালাম উলঙ্গ করেন নাই। আজকে ইয়াকুবের সন্তানেরা, ইউসুফের ভাইয়েরা ইউসুফরে কুয়ায় ফেলাবার জন্য উলঙ্গ করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিবরাইল আমার ইউসুফরে জান্নাতের একটা পোশাক পরায়া দাও। এই দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ায় নিক্ষেপ করে ফেলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিবরাইল যাও, আমি আল্লাহ হুকুম দিলাম আমার বন্ধু ইউসুফ যেন নষ্ট কুয়ায় না পড়ে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, তখন আমি সিদরাতুল মুনতাহায়, জিবরাইল আলাইহিস সালাম বলেন যখন ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ায় নিক্ষেপ করা হয়,
আমি তখন সিদরাতুল মুনতাহায়, আর ইউসুফরে যখন হাত থেকে ছেড়ে দিছে, এই মুহূর্তে আল্লাহ আদেশ দিলেন ইউসুফ যেন কুয়ায় না পড়ে। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি কতটুকু দূরে আছি। আল্লাহ কোরআনে সূরা মুলকের ভিতরে বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মজবুতির সাথে আমি 7টা আসমান বানাইলাম। কয়টা আসমান? প্রথম আসমান মহান আল্লাহ স্ত্রীর পানি দ্বারা বানাইছেন। দ্বিতীয় আসমান আল্লাহ পাক লোহা দ্বারা বানাইছেন। তৃতীয় আসমান মহান আল্লাহ তামা দ্বারা বানাইছেন। চতুর্থ আসমান মহান আল্লাহ রূপা দ্বারা বানাইছেন। পঞ্চম আসমান মহান আল্লাহ স্বর্ণ দ্বারা বানাইছেন। ষষ্ঠ আসমান আল্লাহ পাক ইয়াকুত পাথর দ্বারা বানাইছেন। আর সর্বশেষ সপ্তম আসমানটা মহান আল্লাহ নূরের পাথর দ্বারা বানাইছেন। এইভাবে আল্লাহ পাক 7টা আসমান বানায় রাখছেন, স্তরে স্তরে 7টা আসমান বানাইছেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানটা কত ছোট মনে রাখবেন। বিশাল একটা মাঠে যান, স্টেডিয়াম, বিশাল একটা স্টেডিয়ামে গিয়া উপরে হেলিকপ্টার থেকে যদি একটা মার্বল মাঠের মধ্যে ফালানো হয়, মার্বলটা কেমন মনে হইব? উপর থেকে মাঠের তুলনায় মার্বলটা তো একবার ছোট হইব। তেমনি ভাবে দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানটা মার্বলের চাইতে আরো ছোট। তাহলে চিন্তা করেন দ্বিতীয় আসমান কত বড়। এইভাবে আল্লাহ পাক 7টা আসমান বানাইছেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে সপ্তম আসমান 3500 বছরের রাস্তা, আর প্রথম আসমান থেকে সপ্তম আসমান যত দূর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো তত দূর। তার মানে প্রথম আসমান থেকে সপ্তম আসমান 3500 বছরের রাস্তা, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো 3500 বছরের রাস্তা। তো সর্বমোট কয় হাজার বছর রইল? 7000 বছরের রাস্তা। মুসলমান ইমানদার ভাইরা আমার, 7000 বছরের রাস্তা উপরে। জিবরাইল আলাইহিস সালাম এইখান থেকে একটা সবক দিলেন, বান্দারে তোমরাও একদিন কবরে যাইবা, মাত্র 3.5 হাত মাটি নিছে, সাবধান 3.5 হাত মাটি নিয়ে যাতে রবেরে না ভুলো। এখান থেকে একটা সবক দিচ্ছেন, ছোট্ট একটা মহিলার কথা। হযরতে রাবিয়া বসরীকে যখন কবরে রাখা হয়, রাবিয়া বসরী কবরে রাখার পরে 1 সপ্তাহ পরে হাসান বসরী স্বপ্নে মুরাকাবায় স্বপ্নে জিজ্ঞাসা করছে, রাবিয়া তোমার কবরের কি হালত? রাবিয়া ডাক দিয়ে কয়, আমাকে যখন কবরে রাখা হয় 2 জন ফেরেশতা আছে আমার কাছে। কয়জন? 2 জন ফেরেশতা আমারে জিজ্ঞাসা করছে মান রব্বুকা, রাবিয়া তোমার রবের পরিচয় দাও। আমি রাবিয়া তখন ফেরেশতারে বললাম মান আনতা, আপনি কে? সুবহানাল্লাহ কইতেন না? রাবিয়া বসরি কয় ফেরেশতারে আমি জিগাইলাম মান আনতা, আপনি কে? মা ইসমুকা, আপনার নাম কি? ফেরেশতা কয় আনা মালাইকা, আমি তো ফেরেশতা। রাবিয়া বসরি কয় ফেরেশতারে ধমক দিয়ে জিগাইলাম আইছো কোথা থেকে? ফেরেশতা কয় মিনাস সামা, আমি আকাশ থেকে আইছি। কয় আকাশ থেকে এই পর্যন্ত কয়শো বছরের রাস্তা অতিক্রম করে আইছো? কয় 500 বছরের রাস্তা অতিক্রম করে আইছি। রাবিয়া বসরি কয় আমি এইবার ফেরেশতারে জিজ্ঞাসা করলাম 500 বছরের রাস্তা অতিক্রম করে আয়া কি তোমার রবের কথা মনে আছে না ভুলে গেছো? ফেরেশতা ডাক দিয়া কয় রাবিয়া মাত্র 500 বছরের রাস্তা অতিক্রম করে আইছি, আমি কি আমার রব রে ভুইলা গেছি নাকি? রাবিয়া বসরি একটা চিৎকার দিয়া বলেন, ফেরেশতারে তুমি 500 বছরের রাস্তা অতিক্রম করে রবেরে বলো নাই আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে কি রবেরে ভুইলা গেছি নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আরেক রিওয়ায়াতে আছে রাবিয়া বসরীকে যখন প্রশ্ন করা হয় মান রব্বুকা, তোমার রবকে? রাবিয়া বসরী তখন জবাব দিছে না, আমি যদি জীবন ভর কই আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আর যদি মহান আল্লাহ বলেন না আমি তো রাবিয়া বসরীরে চিনি না, তাহলে তো আমার সারা জীবনের কোয়ার সারা নাও দাম নাই। আমি যদি সারা জীবন কই আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি আমারে বান্দি বলে স্বীকার না করে আমার তো কোয়ার দাম নাই। আমার মাওলারে জিগাও আমার আল্লাহ নিয়ে আমি রাবিয়ারে চিনেনি। ফেরেশতা দৌড়ায় গেলেন। রাবিয়া বসরির পক্ষ থেকে ফেরেশতা মহান মাওলারে জিজ্ঞাসা করছেন, প্রভু এটা কেমন বান্দির কাছে গেলাম, কেমন বান্দির কাছে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে
ফেরেশতা আর প্রশ্ন করবা না, আমার বান্দির কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, আমার বান্দির পোশাকটারে জান্নাতি পোশাক বানায়া দাও। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, আসুন জিবরাইল আলাইহিস সালাম বলেন ৭,০০০ বছরের রাস্তা উপরে আমি সিদরাতুল মুনতাহায়, আর আল্লাহ আদেশ দিলেন এই মুহূর্তে ইউসুফরে কুয়ায় ফালায় দেয়। আমি জিবরাইল আলাইহিস সালামকে মহান আল্লাহ ৬০০ নূরের ফাঁকা দান করছেন। কয় শত? ৬০০ নূরের ফাঁকা আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন একটা ফাঁকা যদি আমি জমিনে বিছায় দেই, সূর্যের আলো কোনোদিন জমিনে পড়তো না। তাহলে ফাঁকা কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের যে আরশ, ৮ ফেরেশতার কাঁধে আল্লাহ পাকের আরশ রাখছেন। একজন ফেরেশতার মাথার যদি তামাম পৃথিবীর সমস্ত পানি ঢালা হয়, এক ফোঁটা পানিও জমিনে পড়তো না। তাহলে চিন্তা করেন ফেরেশতা কত বড়। তামাম পৃথিবীর সমস্ত পানি যদি একটা ফেরেশতার মাথায় ঢালা হয়, এক ফোঁটা পানিও জমিনে পড়তো না। তাহলে ফেরেশতা কত বড়! জিবরাইল আলাইহিস সালাম বলেন মহান আল্লাহ ৬০০ নূরের পাখা আমারে দান করছেন। ওই দিন আমি একটা না দুইটা না, সিদরাতুল মুনতাহা থেকে ৬০০ নূরের পাখা দিয়ে এমন ভাবে আমি টান দিলাম, লক্ষ্য করে দেখি আমিও যাই, ইউসুফও যায়, আমিও যাই, ইউসুফও যায়। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার নষ্ট পানির পড়ার আগেই আমি জিবরাইল ইউসুফের নিচে নূরের পাখাটা ঢুকায়া দিলাম। এখন বুঝে থাকলে বলুন, ইউসুফ আলাইহিস সালাম কি কুয়ায় না জিবরাইলের ডানায়? ইউসুফ আলাইহিস সালাম এখন জিবরাইল আলাইহিস সালামের ডানায়। মহান আল্লাহ আসমান থেকে ঘোষণা দিলেন, রে জিবরাইল, আমার ইউসুফ নবী হবে, আমার ইউসুফ নবুয়ত পাবে, আমার ইউসুফ তো উলঙ্গ অবস্থায় না। রে জিবরাইল, আমার ইউসুফরে জান্নাতি পোশাক পরায় দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন প্রভু, এই মুহূর্তে আমি জান্নাতি পোশাক কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিবরাইল, তোমার হয়তো স্মরণ নাই, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম রে যেই দিন নমরুদে আগুনে নিক্ষেপ করে, ওই দিন যে আমি জান্নাতি পোশাক তোমার মাধ্যমে পাঠাইছিলাম, জান্নাতি পোশাক আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম রে পরাইছিলাম, এই পোশাক আজও পর্যন্ত আমি আর জান্নাতে আনি না, এটা এখনো দুনিয়াতেই আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন প্রভু, এখন আমি জান্নাতি পোশাক পাইব কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালাম এই পোশাক পায়া তার সন্তানের মধ্যে যখন তাকায় দেখলেন ইসহাক আলাইহিস সালাম নবী হবেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই পোশাকটা ইসহাক আলাইহিস সালাম রে দিয়া দিলেন। ইসহাক আলাইহিস সালাম যখন দেখলেন তার সন্তানদের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম নবী হবেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম রে এই পোশাক দিয়া দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম যখন দেখলেন তার সন্তানদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম নবী হইব, ইয়াকুব আলাইহিস সালাম এই পোশাকটারে ছোট্ট বানায়া ইয়াকুব রে দান করে দিয়েছিল। ছোট্ট একটা তাবিজের ভিতরে ইয়াকুব ইউসুফ আলাইহিস সালামের গলায় পোশাকটা থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, এই পোশাকের একটা গুণ আছে, এই পোশাকের একটা গুণ আছে। কেমন গুণ জানোনি? এই পোশাক ছোটও করা যায়, টান দিলে বড়ও করা যায়। তুমি দেখতেছো এই পোশাকটা ছোট্ট একটা টুকরা না, পোশাকটা তুমি হাতে নাও, পোশাকটা হাতে নিয়ে টান দিবা।